হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। মায়েরা একটু শুনুন, এই যে আপনারা আজকের সন্ধ্যাবেলা হলে তুলসী তলায় প্রদীপ দেন, দুপুরবেলা স্নান করে ঠাকুর ঘরে যান, সন্ধ্যাবেলা হরিনাম সংকীর্তন করেন, জানি না আর কতদিন করতে পারবেন। আপনারা চোখের সামনেই মুর্শিদাবাদের ঘটনা দেখছেন, আপনারা মোথাবাড়ির ঘটনা দেখেছেন, এই কিছুদিন আগে বজবজ মহেশতলায় ঘটনা দেখলেন। এখনো যদি না আপনারা জাগ্রত হন, হয়তো কদিন পরে আমার হরিনাম বলাও আর হবে না, আর এই হরিনাম শোনার মতো আপনাদের মতো মায়েরা বাবারা আর থাকবে না। আমাদের উপর বিপদ আসন্ন। শুধুমাত্র সেই হিন্দু যে জেগে ঘুমোচ্ছে আজকেরও তা প্রমাণিত। জেগে ঘুমোবেন না, নিজেরা জাগ্রত হন, চেতনাবোধ তৈরি করুন, প্রতিবাদ করতে শিখুন। কারণ দেখুন, আমার নবদ্বীপ নদিয়াতে মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন, তিনি প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম মহামন্ত্র দান করলেন। তিনি হরিনাম বেলালেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি বললেন, জীবের আর কিছু করতে হবে না, শুধু এই মহামন্ত্র জপ করে যান, তাহলেই জীবের উদ্ধার, কলিযুগের জীবের উদ্ধার। কিন্তু শুধুমাত্র তিনি যে এই হরিনাম বিলিয়ে শান্ত ছিলেন তা নয়। আপনারা জানবেন, সেই সময় দাঁড়িয়ে নদিয়াতে মুসলিম রাজত্ব চলছে। কাজী সাহেব তিনি নদিয়াতে রাজত্ব করছেন, কোথাও হরিনাম করতে দিচ্ছেন না, হরিনাম বন্ধ করে রাখছেন। হিন্দু সনাতনীদের উপর অত্যাচার চলছে চারিদিকে। যে হরিনাম করতে যাচ্ছে তাকে ধরে মারছে। কোথাও হরিনাম করতে দিচ্ছে না, সন্ধ্যা প্রদীপ জ্বালাতে দিচ্ছে না, নাম সংকীর্তন হতে দিচ্ছে না। মহাপ্রভু চুপ করে থাকেননি, শুধুমাত্র হরিনাম বিলিয়ে তিনি চুপ করে থাকেননি। তিনি গর্জে উঠেছিলেন, তিনি প্রতিবাদ করেছিলেন এই হিন্দু সনাতনীদের জন্য। তিনি বৃন্দাবনের কৃষ্ণের মতো তিনি এখানেও তিনি প্রতিবাদ করেছিলেন। তিনি বুঝিয়েছিলেন, শুধুমাত্র হরিনাম করে চুপ থেকে সনাতনীদের জাগানো যাবে না। আচ্ছা, মহাপ্রভু কত ফুট লম্বা ছিলেন জানেন? অজানুলম্বিত ভুজে বলা হতো তাকে। কেন বলা হতো? তিনি ছিলেন 7.5 ফুট লম্বা। 7.5 ফুট লম্বা মানুষ আপনারা দেখেছেন কোথাও এখন? হয়, কিন্তু মহাপ্রভু ছিলেন 7.5 ফুট লম্বা। ওনার দাঁড়ালে, সোজা হয়ে দাঁড়ালে দুটো বাহু হাঁটুর নিচ পর্যন্ত চলে যেত, যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাই বলা হতো অজানুলম্বিত ভুজ। তার পা ছিল 18 ইঞ্চি চওড়া, যার পা ছিল 18 ইঞ্চি চওড়া, যার প্রমাণ এখনো মেলে। পুরীর জগন্নাথ ধামে কেউ যদি যান, দেখবেন ওখানে তার চলন চিহ্ন রাখা আছে, এখনো পূজিত হয়। আপনারা ভারত সেবাশ্রমের স্বামী যুক্তানন্দজির পুরুষ সিংহ শ্রী চৈতন্য দেব বলে একটা গ্রন্থ রয়েছে, পড়ে নেবেন। ওখানে পুরুষ সিংহ, তিনি ছিলেন পুরুষ সিংহ। তিনি হিন্দু সনাতনীদের বাঁচানোর জন্য, নদিয়াতে কাজী সাহেবের হাত থেকে বাঁচানোর জন্য তিনি একদিন আন্দোলনের ডাক দিয়েছিলেন। তিনি বললেন, কি বললেন? খোল করতাল নিয়ে হরিনাম সংকীর্তন করতে এসো, তার সঙ্গে সঙ্গে মশাল হাতে করে জ্বালিয়ে নিয়ে এসো। এই বলে একদিন সবাই মিলে গিয়ে কাজী সাহেবের বাড়ি ঘেরাও করলেন। সেখানে গিয়ে মশাল নিয়ে জ্বালিয়ে দিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই শব্দটাই উচ্চারণ করেছিলেন, কোথা আছে কাজী, ধরেই আনো তারে, কাটি ফেলো মাথা। কোথায় কাজী, তাকে ধরে আনো। এত বড় সাহস, এত বড় স্পর্ধা! আমাদের হিন্দু সনাতনীদের উপর অত্যাচার করে, সন্ধ্যা আরতি করতে দেয় না, তুলসী তলায় প্রদীপ জ্বালাতে দেয় না, তার রাজপ্রাসাদ পুড়িয়ে দাও। তিনি তো পারতেন গিয়ে, কাজী সাহেব আপনি একটা কাজ করুন না, আমাদের একটু রক্ষা করুন, আমরা হিন্দু সনাতনী তো, আমাদের উপর অত্যাচার করবেন না। এইভাবে বললে শুনবে না কেউ। আপনাকে গর্জে উঠতে হবে, প্যানপ্যানানি বন্ধ করুন, নিজেকে দুর্বল ভাবাটা বন্ধ করুন।
নিজের ধর্মকে রক্ষা করতে শিখুন। আপনারা সবাই জবন হরিদাসের নাম শুনেছেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। জবন হরিদাসের নাম শুনেছিলেন। আপনারা ভক্ত প্রহ্লাদের লীলা শুনেছেন। নৃসিংহ অবতারে এসে তিনি ভক্তকে উদ্ধার করলেন। যেখানেই ধর্ম বিপদে পড়ে, যেখানেই সাধুরা বিপদে পড়ে, যখনই সনাতনীদের উপর অত্যাচার হয়, আমার প্রভু ঠিক কোনো না কোনো অবতারে আসেন। কিন্তু তা বলে আমরা হাত গুটিয়ে চুপ করে বসে থাকলে তো হবে না। আমাদেরকে একসঙ্গে গর্জে উঠতে হবে এই হিন্দু ধর্ম রক্ষার জন্য। এটা কত বড় একটা প্রাচীন ধর্ম। আজ থেকে 4,500 থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দে এর সূচনা। তাহলে কত বছর আগের প্রাচীন ধর্ম একটা সনাতনী ধর্ম, তাকে আপনারা রক্ষা করবেন না? ভাববার সময় এসেছে, আপনাদেরকে ভাবতে হবে। রাধে রাধে, জয় নিতাই। আমরা এই যে মুসলিম যে সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের একজন মানুষকে আমার তো অন্তত খুব শ্রদ্ধার জায়গায় উনি আছেন, সবারই শ্রদ্ধার জায়গায় আছেন, আমি খুবই সম্মান করি, অনেকেই সম্মান করেন ওনাকে। অন্তত শিক্ষিত মুসলিম সম্প্রদায় তো ওনাকে সম্মান করেনি। ডক্টর এপিজে আব্দুল কালাম, আপনি জানেন ডক্টর এপিজে আব্দুল কালাম, দেখবেন মুসলমানদের সভা কি? মুসলমানদের সভা হলো দাড়ি। মুসলমানদের সভা দাড়ি। কিন্তু দেখবেন ডক্টর এপিজে আব্দুল কালামের কোনোদিন দাড়ি ছিল না। কেন জানেন? আব্দুল কালাম তার মাকে গিয়ে একদিন জিজ্ঞাসা করেছিল, আচ্ছা মা, আমি কি করলে মানুষ হব? তখন তার মা বলেছিলেন, আসলে আব্দুল কালামের মা তো, গর্বটা একটা ব্যাপার, আপনি কোন গর্বে জন্মগ্রহণ করছেন? সত্যি বলছি, এখনকার দিনে দেখবেন ছেলেমেয়েদের এত এই অবস্থা, খারাপ অবস্থা কেন? গর্ব, গর্ব। মায়েরা ক্ষমার চোখে দেখবেন, খারাপ ভাববেন না, অপরাধ দেবেন না। গর্ব একটা ব্যাপার, যে কোন গর্বে সন্তান জন্মগ্রহণ করছে। আব্দুল কালামের মা তখন আব্দুল কালামকে বলছে, যদি মানুষ হতে চাস তাহলে তোকে প্রতিনিয়ত গীতা পড়তে হবে। আর আমাদের বাড়ির সন্তানদের, আমরা হিন্দু সনাতনীরা হয়ে বাড়ির কোন ছেলেকে বলি যে গীতাটা পড়, স্নান করে উঠে একবার গীতা পড়, দিনে একবার গীতা পড়? বলি কাউকে? বলি না। আমরা ভুলেই গিয়েছি আমরা হিন্দু সনাতনী। আমাদের গীতা পড়া উচিত, আমাদের রামায়ণ সম্বন্ধে জানা উচিত, মহাভারত সম্বন্ধে জানা উচিত, আমাদের ধর্মগ্রন্থ সম্বন্ধে আমাদের জানা উচিত। আমরা ভুলে গিয়েছি। যখনই আব্দুল কালামের মা তাকে বললেন, যদি মানুষ হতে চাস গীতা পড়, তখন আব্দুল কালামের একজন বন্ধু ছিল, হিন্দু বন্ধু ছিল, তাকে গিয়ে বললো, ভাই আমি গীতা তো পড়বো, কিভাবে পড়বো? তখন তার বন্ধুই তাকে বলেছিল, যদি গীতা পড়তে হয়, আগে তোকে যদি মানুষ হতে হয়, তোকে পুরুষত্ব বর্জন করতে হবে। মানে কিরকম পুরুষত্ব? মানে আগে তোর পুরুষত্বের যে অহংকার, তোর যে দাড়ি বর্জন কর। তখন আব্দুল কালাম দাড়িটা ফেলে দিয়েছিলেন এবং আব্দুল কালাম রোজ নিয়মিত গীতাটা পড়তেন। তাই আমাদের হিন্দু সনাতনী প্রত্যেকটা মা, বাবা, ভাই, বোন যাই ভাবেন না কেন, আমি জ্ঞান দিচ্ছি না কোনো, রাধে রাধে, জয় নিতাই, গৌর হরি বল, আমি কোনো জ্ঞান দিচ্ছি না, কিন্তু আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, আপনারা গীতা পড়ুন, সন্তানদের গীতা পাঠ করান। প্রয়োজন পড়লে আপনাদের গ্রামে কোনো গীতা পাঠককে ডেকে আনুন, গীতা পাঠ করান। হরিনাম তো হয়, হরিনাম তো শোনেন সারাক্ষণ, আপনারা জানি। তার সঙ্গে সঙ্গে গীতা পাঠটা করান নিয়মিত। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি। যদি হিন্দু সনাতনীদের বাঁচতে হয় এবং বাঁচাতে হয়, তাহলে আগে হিন্দু কালচারকে ফিরিয়ে আনুন, সনাতনী কালচারকে ফিরিয়ে আনুন, তারপরেই আমরা সম্প্রদায় কিন্তু বাঁচবে। না হলে এমন দুর্দিন আসবে, শুধু চোখের জল ফেলতে হবে, এর থেকে বেশি কিছু করতে হবে না। আচ্ছা, শ্রী চৈতন্য মহাপ্রভুদেব যে তিনি তার ভক্তদের ডাক দিয়েছিলেন আন্দোলনের জন্য, তিনি কি কাউকে বলেছিলেন চলো লক্ষ্মীর ভান্ডার পাইয়ে দেবো? তিনি কি কাউকে বলেছিলেন চলো কন্যাশ্রী পাইয়ে দেবো? না, তিনি বলেননি। তিনি ভক্তি ভরে, প্রেমের স্বরে গর্জে উঠে তীব্র আন্দোলনের মাধ্যমে তিনি ডাক দিয়েছিলেন হিন্দু সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য, সনাতনী সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য,
যাতে তাদের ধর্মকে রক্ষা করতে হয়। তাই আপনাদের সবাইকে করজোরে অনুরোধ, সবাই মিলে একসঙ্গে হরিনাম সংকীর্তন করুন, হরিনাম সংকীর্তনে মেতে উঠুন। রাধে রাধে।